হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, অঙ্কের আমাদের ক্লাস চলছিল, লাভ ক্ষতির ক্লাস চলছিল। আজকে সেই লাভ ক্ষতির দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা লাভ ক্ষতির গুরুত্বপূর্ণ কিছু টাইপ শিখব। প্রথম ক্লাসটি ছিল আমার বেসিক ক্লাস। তোমরা যারা দেখেছো তারা বলতে পারবে, সেখানে একদম বেসিক থেকে বেসিক কোশ্চেন ফর্মুলা আমরা সেখানে ডিসকাস করেছি। আজকের ক্লাসটিতে আমরা কিছু এলাবোরেটলি কোশ্চেন তোমাদের সাথে ডিসকাস করব। দেখো, তো সেই জিনিসগুলো আমি তোমাদের দেখাতে যাচ্ছি। দেখো, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে কোন কোন কোশ্চেনগুলো নেওয়া হয়েছে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। দেখো, তার আগে বলে দিচ্ছি যে আমাদের প্রত্যেক রবিবার করে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের কিন্তু ডাব্লিউপি কনস্টেবল যে আছে, ডাব্লিউপি কনস্টেবলকে ফোকাস করে মক টেস্ট নেওয়া হচ্ছে। আর সেই মক টেস্টটা পুরোপুরি ফ্রি অফ কস্ট আছে। যে কোনো ডাব্লিউপি স্টুডেন্ট আমরা সেই মক টেস্টটা দিতে পারবে। আজকে শনিবার, আগামী রবিবার মানে আগামীকাল সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে তুমি যে কোনো টাইমে মক টেস্টে অ্যাটেন্ড করো। আর সেই জন্য দেখো, আমাদের ওয়েবসাইটের লিঙ্কও এখানে দেওয়া আছে। গুগলে গিয়ে তুমি এই লিঙ্কটা ক্রিয়েট করবে। ক্রিয়েট করলেই কিন্তু তুমি আমাদের ওয়েবসাইটে চলে যাবে। সেখানে গিয়ে নিজের লগ ইন আইডি বানিয়ে তারপর মক টেস্ট তুমি দিতে পারবে ফ্রি অফ কস্ট। বুঝতে পারলে? এবং দু একটা মক টেস্ট দাও, তাহলে তুমি বুঝতে পারবে যে কি পরিমাণ তোমার নাম্বার আসছে। কারণ অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সমস্ত জেলা থেকে স্টুডেন্টরা কিন্তু অ্যাটেন্ড করছে এবং তাদের অ্যাকুরেসি যথেষ্ট বেটার। নিজের অ্যাকুরেসিটাও চেক করে নাও। দেখো, এই যেমন বলেছে ক্রয় মূল্যের উপরে 10% লাভ, এই টাইপের অঙ্ক। ক্রয় মূল্যের উপরে 10% লাভ, বিক্রয় মূল্যের উপরে 10% ক্ষতি বা লাভ, এই অঙ্কগুলো। তারপর যেমন বলেছে, এটা বেসিক অঙ্ক ছিল। তারপরে যেমন বলেছে 90 টাকায় বিক্রি করলে 15% লাভ হয়, কত টাকায় বিক্রি করলে এত % লোকসান হবে। এই যে যেমন 100 টাকায় 62টি লেবু কিনে সেটা 40% ক্ষতি হয়, 100 টাকায় কটি বিক্রি করলে তার কি বলেছে 20% লাভ হবে। দেখো কত ধরনের টাইপ। তারপরে এই যে এই টাইপটি 80 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, 90 টাকায় বিক্রি করলে শতকরা ক্ষতি কত হয়। তারপরে এই যে খুব গুরুত্বপূর্ণ টাইপ, 5 টাকায় 6টি লেবু কিনে 3 টাকায় 4টি লেবু বিক্রি করলে মোটের উপর কত লাভ হয়। দেখো, এই 3-4টে টাইপ এখানে আছে। খুব গুরুত্বপূর্ণ, নিজেরাও বোঝো। এই কোশ্চেনগুলো পরীক্ষাতে বারংবার আসে। ঠিক আছে? দেখো, প্রথম কোশ্চেনটা একটু বোঝো। এই টাইপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ বলতে পারো, খুব পরীক্ষাতে আসে, বারংবার আসে। তোমরা যারা অঙ্ক করো তারা বলতে পারো যে এই টাইপটা প্রত্যেকবার আসে, নিজেরাও বুঝো। ক্রয় মূল্যের উপরে 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপরে লাভের হার কত? এই অঙ্কগুলো করার জন্য আমাদের বেসিক কিছু জিনিস জানতে হয়। সেটা কি বলো? সবসময় মনে রাখবে, যখনই ক্রয় মূল্যের উপরে লাভ বলবে বা ক্রয় মূল্যের উপরে লোকসান বলুক বা বিক্রয় মূল্যের উপরে লাভ বা বিক্রয় মূল্যের উপরে লোকসান বলুক, যাই বলুক না কেন, যেটা বলা থাকবে সেটাকেই কি করবে 100 ধরবে। এখানে বলা আছে ক্রয় মূল্যের উপরে 10% লাভ, তাহলে আমি ধরবো যে ক্রয় মূল্য কত বলো দেখি। ক্রয় মূল্য আছে আমাদের 100 টাকা। বাস এইটুকুই তোমাকে বুঝতে হবে। ক্রয় মূল্য কত টাকা ধরে নিলাম? 100 টাকা। যদি বলতো ক্রয় মূল্যের উপরে 10% ক্ষতি, তবু ক্রয় মূল্য 100। যদি বলতো বিক্রয় মূল্যের উপর 10% লাভ, তবু বিক্রয় মূল্য কত? 100। মানে জাস্ট যেটা দেওয়া থাকবে সেটাকে 100% তুমি ধরে নাও। ঠিক আছে? ক্রয় মূল্যের উপরে 10% লাভ, তাহলে বলো দেখি যে বিক্রয় মূল্যটা কত হবে। ক্রয় মূল্যের উপরে 10% যদি লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য কত টাকা? 100 টাকা জিনিস কিনে সেটা বিক্রির সময় 10% লাভ হচ্ছে, তাহলে অবশ্যই সেই জিনিসটা কয় টাকা দাম হবে? 110 টাকা। এই জায়গাটুকুই তোমার বোঝার, আর কিছু না। 100 টাকার জিনিস 10% লাভে বিক্রি করবো, তার মানে কয় টাকা বিক্রি করছি? 110 টাকা। এবার অঙ্কে বলেছি বিক্রয় মূল্যের উপরে লাভ কত। বিক্রয় মূল্য কয় টাকা আছে? 100 টাকা। 110 টাকা। 110 টাকার জিনিস বিক্রি করে তোমার লাভ হচ্ছে কয় টাকা? 10 টাকা। শতকরা লাভ কত সেটাই হবে। তাহলে বলেছে যে সেলিং প্রাইসের উপরে লাভ কত, সেলিং প্রাইসের উপর প্রফিট কত। তাহলে সেলিং প্রাইস কয় টাকা ছিল? 110 টাকা। 110 টাকা জিনিস বিক্রি করে প্রফিট কয় টাকা হচ্ছে বলো দেখি? 10 টাকা। তাহলে 10 টাকা লাভ। তাহলে আমি দেখবো ইনটু 100, শতকরা লাভ কত। বাস এইটুকুই অঙ্ক বোঝা। তাহলে কাটো, এখানে 0 0 কাটো, তাহলে কিছু যাচ্ছে না। উপরে কত? 100 বাই কত? 11। তাহলে ভাগ করে দাও। 9 11 99, নামলো কত? 1 .0। এবারও যাচ্ছে না, 11 আছে, তাহলে আরেক 0 নাও। তাহলে কত? 0। আবার 9 বাদ দাও, 9 11 কত? 99। আবার ভাগটা এমনি করে চলবে। তার মানে অ্যান্সার কত আসবে? 9 সমস্ত আমাদের 0.9%। 9 সমস্ত 0.9% মানে 9। দেখো কত ইজিলি ওগুলো করতে পারি। অনেকে
যারা প্রসেসটা জানো না তারা এই অঙ্কগুলো দেখলেই ঘাম ছুটে যায় যে কি হবে, কি হবো, কি বৃত্তান্ত, কিচ্ছু না। যেটা দেওয়া থাকবে সেটাকে 100 দেবে, বাকিটা তার পার্সপেক্টিভে বের করবে। এখানে যেমন ক্রয় মূল্যের উপর 10% লাভ, তাহলে ক্রয় মূল্য 100 টাকা দিয়ে দিয়েছি, 10 টাকা লাভ করবো বিক্রির সময়, তাহলে 110 টাকা, তাহলে 110 টাকার উপরে লাভ করা আছে 10 টাকা, তাহলে শতকরা লাভ। দেখো এটা আশা করি তোমার প্রবলেম হওয়ার কথা না। আগের অঙ্কটা আমি করে দিলাম, এটা সবারই পারার কথা। দেখো বিক্রয় মূল্যের উপর 10% লাভ, তাহলে আমার কথাটা যে বললাম, তাহলে সেলিং প্রাইস কত টাকা হবে? 100 টাকা, কারণ বলেই দিলাম যে যেটা দেওয়া থাকবে সেটাকে 100 হবে। বিক্রয় মূল্যের উপরে 10% লাভ, তার মানে বিক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। এইটা বিক্রয় মূল্য, তাহলে কস্ট প্রাইস কত টাকা বলো দেখি? কস্ট প্রাইস কত টাকা? 100 টাকাতে একটা জিনিস বিক্রি করছো, সেখানে লাভ আছে 10 টাকা, তাহলে ক্রয় মূল্য কত টাকা? 10 টাকা কম হবে, 90 টাকা। বাস এইটুকুই তো বোঝার। 100 টাকায় বিক্রি করলে 10 টাকা লাভ হচ্ছে, তাহলে ক্রয়টার মূল্য কত টাকা? 90 টাকা। এবার বলছে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ, তাহলে ক্রয় মূল্য কত টাকা? 90 টাকা। 90 টাকার উপরে লাভ কত টাকা আছে? 10 টাকা। এই যে 90 টাকা জিনিস 100 টাকা বিক্রি করছো, তাহলে শতকরা লাভ হবে। এখানেও সেম, 0 0 কাটো, তাহলে দেখো উপরে কত আছে? 100, বাই কত আছে? 90। এটাকে ভাগ করে দাও, সরি 90 এটা 9 আছে, ঠিক আছে 9 আসবে এটা। তো এখানে হচ্ছে 9 11 কত হচ্ছে? 99। আবার নামছে কত? 1.0 দাও, 9 কে কত হচ্ছে? 9। আবার নামছে 1.0, তার মানে 11 সমস্ত 1% কি আছে বলতো? লাভ। তার মানে এটাও আনসার হলো অপশন এ। 11 সমস্ত 1% কি আছে? তার শতকরা লাভ কিসের উপর? ক্রয় মূল্যের উপর। বাস এইটুকুই অঙ্ক বোঝায়। 9 11 99, 1 নামছে, আবার 0.0 নাও, 9 কে 9। হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখো। এই কোশ্চেনটা বোঝো, 800 টাকায় বিক্রি করলে 12% ক্ষতি হয় হলো, তো ঘড়িটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? ইজি অঙ্ক একদম। এই টাইপের অঙ্ক আগের দিন আমি করেছি, এটা আমরি মানে কি বলবো, নতুন টাইপ নয়, আমরা করেছি এর আগে ওই অঙ্ক। বোঝো 880 টাকায় বিক্রি করলে 12% ক্ষতি। 12% ক্ষতি মানে আমি বলতে পারি যে সেলিং প্রাইস কতবার? দুবার বলছে। 12% ক্ষতি মানে 100 টাকার জিনিসটা কত টাকা বিক্রি হবে? আমাদের 88% বিক্রি হবে, একই না বলো? আর এটাই বলেছে কত টাকা বলো তো? 880 টাকা। ব্যাপারটা বোঝো, 100 টাকার জিনিস যদি 12% লসে বিক্রি করে, 88%, 88% এর মানে কত? 880 টাকা। তো বলেছে কত টাকায় বিক্রি করলে 10% লাভ, তাহলে 100 টাকার জিনিস কত টাকায় বিক্রি করলে 10% লাভ? 110% দিয়ে বিক্রি করতে হবে। বাস এইটুকুই অঙ্ক। বোঝো অঙ্কটা কি বললাম আমি? 100 টাকার ক্রয় মূল্য ধরলাম, এবার প্রথমে বিক্রি করছে 12% লস। 12% লস মানে কত পার্সেন্ট বিক্রি হচ্ছে? 88%। তাই তো 12% লস হচ্ছে। হ্যাঁ, তারপরে বলেছে না আমি বিক্রি করবো 10% লাভে, তাহলে 100 টাকা দিয়ে 10% লাভ মানে কত? 110%। আর এটা দেওয়া ছিল 88% মানে 880, 110% মানে কি হবে? বেশি হবে। বেশি হলে আমি কি বলেছি তোমাদের? বড় সংখ্যা ওপরে, বাই কত হচ্ছে? 88 ইন্টু কত? 880। তাহলে এখানে দেখো একবারে 10 দিয়ে কাটা যায়, তার মানে কত হচ্ছে? সংখ্যাটা কত বলো তো? 11 টাকা। 11 টাকায় যদি সেই জিনিসটা বিক্রি করে, তাহলে সেই জিনিসটা কত পার্সেন্ট লাভ হবে? 10% লাভ হবে। এটা একদম বেসিক অঙ্ক। এই টাইপের অঙ্ক আমি আগের দিনও করিয়েছি। দেখো এটা 920 টাকায় একটি বই বিক্রি করলে 12% 15% লাভ হয়। কত টাকায় বইটি বিক্রি করলে 20% লাভ হয়? দেখো সেম অঙ্ক, 100 টাকার জিনিস, ঠিক আছে। তো প্রথমে 15% লাভ, তার মানে সেলিং প্রাইস কত টাকা আছে? 115% বিক্রি হচ্ছে। আর এটাই দেওয়া আছে কত? 920 টাকা। এই জায়গাটা বুঝো। প্রথমে বলেছে 15% লাভ আছে, তাহলে 100 টাকা জিনিস 115 টাকা বিক্রি হচ্ছে, আর সেটা কয় টাকা আছে? 920 টাকা। তো বলেছে কত টাকা বিক্রি হলে 20% লাভ হবে? 20% লাভ মানে 100 টাকা জিনিস কয় টাকা বিক্রি হবে? 120% বিক্রি হবে। 120% এর মানটা বের করতে হবে। বাস একদম জলের মতো, উইদিন 30 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের হবে। তাহলে 120% আমার বেশি হবে, তাহলে উপরে 120, নিচে কত আছে? 115 ইন্টু কত আছে? 920। কাটাকাটি করবে এটা আবার। দেখো 5 দিয়ে করলে 5 24 120, এটা কত? 5 23। এবার 23 দিয়ে 92 4 বাড়ে যায়, দেখো 4 0, ঠিক আছে। 3 4 12, 4 2 8 কে 9। এবার গুণ করে দাও এটা, 40 আর 24, 4 4 16, 6 হাতে 1, 4 2 8 আর 9, 940 টাকা। তার মানে জিনিসটা 940 টাকা বিক্রি করলে আমাদের 940 টাকা কত হচ্ছে? 4 4 16, সরি 960 টাকা। 960 টাকা মানে হচ্ছে অপশন ডি, ঠিক আছে। 4 4 16, 4 2 8 960 টাকা। এগুলো একদম বেসিক অঙ্ক, এগুলোতে টাইম নিচ্ছি না আমি বেশি, কারণ অলরেডি তোমরা করেছো এগুলো। দেখো এখানে কি বলেছে, এই অঙ্কটা ভালো করে বোঝো। 100 টাকায়
62টি লেবু বিক্রি করলে এক ব্যক্তির 40% কি হয় বলতো ক্ষতি হয়। বুঝো, 100 টাকার বিনিময়ে লোকটি 62টি লেবু বিক্রি করছে, আর তাতে তার কত পার্সেন্ট লাভ লোকসান হচ্ছে 40%। তারপরে 100 টাকায় কটি লেবু বিক্রি করলে তার 20% লাভ হবে। এইটাও সেম অঙ্ক, জাস্ট একটু ঘোরানো স্টুডেন্টদেরকে পাজল করার জন্য। তার মানে বোঝো দুই জায়গাতেই 100 টাকায় আছে, তাহলে এটা নিয়ে ম্যাটার নেই। আগে ক্রয় মূল্য যা বিক্রয় মূল্য যা ছিল এখনো তার বিক্রয় মূল্য, তো চেঞ্জ হবে কোনটা, জিনিস কতটা দিচ্ছে না দিচ্ছে। মানে তুই 100 টাকা 62 লস হচ্ছে, তো যখন 15% 20% লাভ করবে তখন কি হবে, জিনিস কম দিতে হবে। এটাই তো, দাম তো বাড়াবে না তুমি, দাম তো 100 টাকায় গেছো, পরিমাণে কম দেবে সেটাই। তার মানে দেখো পার্সেন্টেজটা দেখো, 100 টাকার জিনিস 100%-এর জিনিস 40% লোকসান, মানে কত পার্সেন্টে বিক্রি হচ্ছে বলো, 60%। এটা কি হচ্ছে আমাদের সেলিং প্রাইস। তারপরে বলছে 20% লাভ, তার মানে এখন তো 120%-এ বিক্রি হচ্ছে। এই জায়গাটা কি বুঝতে পারছো আমি যেটা বোঝাতে চাচ্ছি তোমাকে? 100% কোনো জিনিসের দাম আছে, তো প্রথমে 40% লোকসান, 40% লোকসান মানে কত পার্সেন্টে জিনিসটা বিক্রি হচ্ছে, 60%। আর এই 60% মানেই বলেছে জিনিসটা কয়টি করে হচ্ছে, 62টি। কয়টি করে জিনিস দেওয়া হচ্ছে, 62টি। তাহলে 120%-এ যখন বিক্রি হয় তখন জিনিসটাকে বেশি দেওয়া হবে না কম দেওয়া হবে। এই জায়গাটা একটু আন্ডারস্ট্যান্ডিং বোঝাও তোমার, এই জায়গাতে তোমার একটু আন্ডারস্ট্যান্ডিং লেভেল দরকার আছে। আমি কোনো একটা জিনিসটি 60%-এ বিক্রি করছি, তখন আমি জিনিসটি দিচ্ছি কয়টি, 62টি। তো এবার তুমি বলছো না আমি তো 120%-এ জিনিসটা বিক্রি করবো, মানে 100 টাকা জিনিস 60 টাকা বিক্রি করছিলাম লোকসানে, তখন জিনিসটা আমি 62 দিয়ে দিতাম। তাহলে এবার আমি তো প্রফিট করব, লাভ করব, কত পার্সেন্ট লাভ করবো, 20%, 120%-এ বিক্রি করবো। তাহলে জিনিসটা অবশ্যই আমি আগের তুলনায় কি দেবো, কম দেবো। যদি কম দিই তাহলে কোন সংখ্যা পড়ে, ছোট সংখ্যা পড়ে, নিচে কত 120%, এইটুকুই বোঝো। কিন্তু কত আছে 62। তাহলে এটাকে 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 2 হচ্ছে, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 31। তাহলে কয়টি জিনিস এখন সে দেবে, 31টি মানে অপশন সি। এটা এমনিও বোঝা যায়, 60%-এ বিক্রি করছিলাম, এবার 120%, তারপর ডাবল পার্সেন্টে বিক্রি করছি না, তাহলে এই দিকে কি হবে, ডাবল হারে কমে যাবে, 62 ছিল কত হয়ে যাবে, 31 হয়ে যাবে। একটু এই জায়গাটা বোঝা, একটা জিনিসের ক্রয় মূল্যে 60%-এ বিক্রি হচ্ছে 62 টাকা করে, 120 টাকা 120% যখন বিক্রি হবে জিনিসটি অবশ্যই কি হবে, পরিমাণে কম দেওয়া হবে। দেখো আরো একটা করাচ্ছি, একটি পেন, বুঝো, একটি পেন 80 টাকা বিক্রি করলে 20% ক্ষতি হয়, 90 টাকা বিক্রি করলে শতকরা ক্ষতি বা লাভ, ব্যাপারটা বুঝো। একদম ইজি, 100% ক্রয় মূল্য, তাহলে বুঝো সেলিং প্রাইস কত টাকা, 80% মানে কত পার্সেন্টে বিক্রি হয়, 80%, 20% লস মানে 80%। আর এটাই বলেছে কয় টাকা, 80 টাকা। এটা তো ইজি একদম অঙ্ক, কিছু নেই অঙ্কটাতে। পরে বলেছে 90 টাকায় বিক্রি করবে, কয় টাকা বিক্রি করবে, 90 টাকায় বিক্রি করলে এটা কত পার্সেন্ট হবে, বাস এইটুকু অঙ্ক। বোঝো ব্যাপারটা, কিছু নেই অঙ্কটা, যেটা জাস্ট করার মানে মুখে মুখে হয় অঙ্ক পরীক্ষায়। একটি জিনিস 80 টাকায় বিক্রি হচ্ছে আর 20% লোকসান, 20% লোকসান মানে 100 টাকা জিনিস কত পার্সেন্ট বিক্রি হচ্ছে বলো দেখি, 80% বিক্রি হচ্ছে। এইবার বলেছে না আমি জিনিসটা বিক্রি করবো কত পার্সেন্টে, 90%, 90 টাকায়। তো 90 টাকা যখন বিক্রি করবো জিনিসটা কত পার্সেন্টে বিক্রি হবে, তুমি যে 80 টাকা মানে 80%, 90% মানে 90 টাকা মানে 90%, সেটাই অ্যান্সার হবে। যদি না বোঝো দেখো, 80 টাকা মানে 80%, 90 টাকা মানে কি বেশি হবে, তাহলে বেশি হলে বড় সংখ্যা উপরে, নিচে কত হচ্ছে 80, ইন্টু দিয়ে কত হবে 80, এই যে কাটাকাটি করে 80 কাটো, তাহলে কত পার্সেন্ট এই জিনিসটা বিক্রি হবে তো 90%। 90% মানে আমাদের আচ্ছা 90%-এ বিক্রি হচ্ছে, ঠিক আছে। তো অঙ্কে এবার বলেছে শতকরা কত লাভ বা ক্ষতি হচ্ছে, শতকরা কত লাভ বা ক্ষতি হচ্ছে। তাহলে 100%-এর জিনিস যখন তুমি 90%-এ বিক্রি করছো, তাহলে মানে কি 10% কি আছে, ক্ষতি আছে। এই জিনিসটাই তোমার বোঝা। 100 টাকার জিনিস যখন 90 টাকায় বিক্রি করছি তখন কত পার্সেন্ট ক্ষতি, 10%। আগে কত পার্সেন্ট ক্ষতি হতো, 20%। তার মানে অ্যান্সার হচ্ছে মানে 10% কি আছে, ক্ষতি আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখ নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা একটু ভালো করে বুঝবে, এটা একটা গুরুত্বপূর্ণ টাইপ আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ আছে। কারণ আজকে 2-3টে টাইপ তোমাদের পড়ালাম, যে টাইপগুলো খুব ইম্পর্টেন্ট। কি কি আছে একটু সামারাইজ করে দিচ্ছি। ক্রয় মূল্যের উপরে লাভ, বিক্রয় মূল্যের উপরে ক্ষতি, যেটা প্রথম দুটো অঙ্ক ছিল। তারপরে কি ছিল, যে 10% ক্ষতি মানে এত, 20% লাভ মানে এত, তাহলে মোটের উপর কত সেটা। আর এই টাইপটা, এই কয়েকটা টাইপ খুব ইম্পর্টেন্ট। দেখ প্রথমে বলেছে 5 টাকায় 6টি হিসেবে লেবু কিনে সে 3 টাকায় 4টি হিসেবে
বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি আছে। এই অঙ্কটাতে আমি বলতে পারি যে তুমি ইচ্ছে ধরেও করতে পারো, ক্রয় মূল্য বের করে বিক্রয় মূল্য বের করে করতে পারো, সেখানে ফ্র্যাকশন আসবে, দশমিক আসবে, ঝামেলা হবে। তো এই ক্ষেত্রে শর্ট ট্রিক্স আমি তোমাদের বলছি। প্রথমে লিখে নিবে হচ্ছে টাকা, প্রথমে লিখে নিবে টাকা, তারপরে লিখবে জিনিস কত টি আছে, বাস এইটুকু বোঝো। প্রথমে লিখবে টাকা, তারপরে লিখবে টি। তাহলে প্রথমে ক্রয় মূল্যে কয় টাকা আছে, 5 টাকার জিনিস কয়টি করে বিক্রি হচ্ছে বলতো, 6টি করে বিক্রি হচ্ছে। সেলিং প্রাইসের সময় কি হচ্ছে, সেলিং প্রাইসের সময় কি হচ্ছে, 3 টাকায় কয়টি বিক্রি করছে, 3 টাকায় বিক্রি করছে 4টি, বাস এইটুকু বোঝো। এইটুকু তোমাকে একটু বুঝতে হবে। হ্যাঁ, এই জায়গাটা তোমাকে একটু বুঝতে হবে, বুঝো। তাহলে আমি করলাম কি বলো দেখি, আমি করলাম হচ্ছে প্রথমে লিখলাম হচ্ছে টাকা, কস্ট প্রাইস যখন কেনা হয়েছে 5 টাকার জিনিস 6টি বিক্রি করা হচ্ছে, মানে 5 টাকায় 6টি কেনা হচ্ছে ক্রয় মূল্যের সময়, আর বিক্রয়ের সময় 3 টাকায় 4টি বিক্রি করা হচ্ছে। তাহলে এখানে করতে হয় কি, এবার ক্রস মাল্টিপ্লিকেশন, এইদিকে এইদিকে গুণ করবে, এইদিকে এইদিকে গুণ করবে। তাহলে তুমি গুণ করো, এইদিকে গুণ করলে কত হচ্ছে, 4 5 20, তার মানে জিনিসটা কয় টাকায় কেনা হচ্ছে, 20 টাকায়। আর এইদিকে যদি গুণ করো 318, বিক্রি হচ্ছে কয় টাকা, 18 টাকা, বাস এইটুকুই বোঝা। ক্রস মাল্টিপ্লিকেশন করলে 4 5 20, তার মানে জিনিসটা কেনা হচ্ছে কয় টাকায়, 20 টাকায়, আর এদিকে 318, মানে বিক্রি হচ্ছে কয় টাকায়, 18 টাকায়। তাহলে আমি সরাসরি বলতে পারি 20 টাকার জিনিস 18 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে কতটুকু ক্ষতি হচ্ছে বলতো, ক্ষতি বা লোকসান কয় টাকা, 2 টাকা। ক্ষতি বা লোকসান কয় টাকা, 2 টাকা। তাহলে 2 টাকা ক্ষতি বা লোকসান হলে বলেছে অঙ্কে শতকরা কত লাভ বা ক্ষতি। তাহলে লাভ বা ক্ষতি কিসের উপর, ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য 20 টাকা, 20 টাকার উপরে ক্ষতি কয় টাকা, 2 টাকা। তাহলে শতকরা ক্ষতি কত হচ্ছে, 5 দুগুণ কত পার্সেন্ট, 10%। তাহলে 10% কি আছে বলতো অঙ্কে, ক্ষতি আছে, 10% ক্ষতি আছে। 10% ক্ষতি মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই যে টাইপগুলো করালাম, খুব বেশি অঙ্ক নিচ্ছে আমার, খুব কম অঙ্ক নিচ্ছে আমি, কিছু অঙ্ক নেওয়ার চেষ্টা করছি। এই অঙ্কগুলো নিলে তোমাদের একটা ক্লাসে ঠিকঠাক বুঝতে সুবিধা হয়। বেশি অঙ্ক নিলে প্রবলেম হয়ে যাচ্ছে, টাইমটা বেশি হচ্ছে, সেই জন্য একটা মিডিয়াম রেঞ্জের অঙ্ক আমি তোমাদের সাথে নিচ্ছি। নেক্সট ক্লাস হয়তো আর 2টো ক্লাস হবে লাভ ক্ষতি। ক্লাসগুলো ভালো করে অ্যাটেন্ড করো, তোমাদের কনসেপ্ট আর কোনো প্রবলেম থাকবে না। কারণ যদি ক্লাসগুলো প্রপারলি করো, দেখতে পাবে তুমি যেই বই থেকে কোশ্চেন নাও কেন পারবে, কারণ পুরোপুরি কনসেপ্ট ধরে সেটাকে ভালোভাবে কিন্তু ক্লিয়ার করা হচ্ছে, প্রত্যেকটা টাইপ ধরে ধরে। এবার দেখো, তোমাদের এক্সট্রা কিছু কথা বলার ছিল আমার তোমাদের সাথে। যেমন পিএসসি যারা ক্যান্ডিডেট আছো, ডাব্লিউবি এক্সাম কবে হবে, ডাব্লিউবি এক্সাম রিলেটেড আমি তোমাদের একটা ভিডিও বানাবো এর মধ্যে, যে এক্সাম কবে হতে পারে। তোমরা যারা ক্যান্ডিডেট আছো তাদের কি করণীয় এই মুহূর্তে, কি বা ডাব্লিউবি ক্যান্ডিডেটদের ফিউচার আছে। এক্সাম নিয়ে এখনো কোনো সেরকম অফিসিয়াল আপডেট আসছে না। আর পিএসসি ক্যান্ডিডেটদের সাথে কিছু কথা আছে, সেটা হয়তো একটা ভিডিও আনার চেষ্টা করছি। কাজের প্রেশারে সেটা আনা হচ্ছে না, আমি চেষ্টা করবো তোমাদের জন্য খুব দ্রুত আনা। তো পিএসসি দেখো, পিএসসির আমাদের ফুড এসআই এক্সাম হলো, মিসলেনিয়াস এক্সাম হলো, সেই এক্সামগুলো রিলেটেড কি পিএসসির প্যাটার্ন আসছে, বা পিএসসি কি বা ভাবছে স্টুডেন্টদের নিয়ে, সেই রিলেটেড সামনে ক্লার্কশিপ আছে। এই সমস্ত কিছু মাথায় রেখে ক্লার্কশিপে আমাদের কীভাবে প্রিপারেশন করা উচিত। যেমন ফুড এসআই এক্সাম গেল, সেটা দেখলাম যে অনেক কোশ্চেন এদিক ওদিক পেপার লিক হলো, সেটা কোর্টে কেস হলো, তারপর থেকে তো কোনো খবরই নেই, আপডেট নেই কোনো। যেমন মিসলেনিয়াসটি আবার এখনো পর্যন্ত সেরকম কোনো মানে খবর পাওয়া যায়নি পেপার লিকে, এখনো পর্যন্ত মনে হচ্ছে ঠিকঠাক আছে। তো ক্লার্কশিপ নিয়ে আমাদের কি করা যেতে পারে, সেই রিলেটেড তোমাদের একটা ভিডিও আনবো। সেই ভিডিওগুলো খুব দ্রুত আমি আনার চেষ্টা করছি, তাহলে তোমাদের সাথে ক্লিয়ারিটি আসবে যে এক্সামগুলো নিয়ে কি তোমার মাইন্ডসেট হওয়া উচিত। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে।